সময়টা ছিল 1941 সাল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং সেই সময় সব দেশের নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য একে অপরের সাথে মরণ খেলায় মেতে ওঠে। আর এই সময় কিছু জার্মান ট্যাঙ্ক রাশিয়ান সীমান্তে প্রবেশ করার চেষ্টা করে, আর তাদেরকে আটকানোর জন্য একজন পাইলটকে পাঠানো হয় যার নাম নিকোলাই। সে একজন রাশিয়ান এয়ারফোর্সের পাইলট ছিল, কিন্তু সে সম্প্রতি ছুটি নিয়ে বাড়ি ফিরে এসেছে। এমন সময় সে দেখে একটি মেয়েকে কিছু ছেলে তার ব্যাগ ও খাবার কেড়ে নেবার চেষ্টা করছে, আর এই মেয়েটির নাম ছিল অলগা। তখন নিকোলাই কোনো কিছু না ভেবে মেয়েটিকে তাদের হাত থেকে মুক্তি দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই ছেলেগুলো শেষ পর্যন্ত তার খাবার ও টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং নিকোলাই বলে, তুমি যদি চাও আমি তোমার বাড়ি পৌঁছে দিতে পারি। অলগা বলে তার কোনো দরকার নেই, কিন্তু প্রথম দেখাতে একে অপরকে বেশ ভালো লাগতে শুরু করে। এরপর থেকে তাদের পথে প্রায় দেখা হতো এবং নিকোলাই অলগাকে জিজ্ঞেস করে, তুমি কি করো? অলগা বলে, আমি একজন সিঙ্গার। এই শহরে বড় বড় অনুষ্ঠানে আমি গান করি। এবং একটা সময় গিয়ে তারা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু এরই মধ্যে নিকোলাইয়ের ছুটি ফুরিয়ে যায় এবং সে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু অলগা বলে, তুমি আমার কাছে কবে ফিরে আসবে? নিকোলাই বলে, আমি যে কোনো মূল্যে তোমার কাছে ফিরে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করবে। এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে সাল 1941, যেখানে আমরা জানতে পারি যে জার্মানরা ট্যাঙ্ক নিয়ে তাদের অঞ্চলে প্রবেশ করার চেষ্টা করছে এবং তাদেরকে আটকানোর জন্য নিকোলাইকে পাঠানো হয়। নিকোলাই তাদের বিমান থেকে বোমা ফেলে খুব সহজে তাদেরকে ধ্বংস করে দেয়, কিন্তু তাদের আক্রমণ করে ফিরে আসার সময় জার্মানি বিমান তাদের পেছনে পড়ে যায় এবং তাদের একটা বিমান ধ্বংস করার পর নিকোলাইয়ের বিমানের পেছনে পড়ে এবং নিকোলাইয়ের বিমানে গুলি লাগার কারণে ফিউল ট্যাঙ্ক ছিদ্র হয়ে যায়, যার কারণে তাদের ক্র্যাশ ল্যান্ডিং করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। তাই সে কোনো রকম একটা নিরাপদ জায়গা দেখে ল্যান্ডিং করে, কিন্তু এরই মধ্যে জার্মানরা তাদেরকে দেখে নেয় এবং তাদের উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু একটা বিস্ফোরণ হবার কারণে নিকোলাই অজ্ঞান হয়ে যায়। তাই তার সঙ্গী তাকে টানতে টানতে একটা জঙ্গলের মাঝখানে আনে, যেখানে একটি নদীর তীরে এক টুকরো বরফের উপর নিকোলাইকে শুইয়ে দেয় এবং নিজে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। কিন্তু একটু পরে আমরা গুলির শব্দ শুনতে পাই, যার মানে জার্মানরা তাকে হত্যা করেছে। অন্যদিকে আমরা নিকোলাইকে দেখতে পাই, কিন্তু জার্মানরাও তাকে দেখতে পায় এবং তার দিকে গুলি চালাতে শুরু করে। কিন্তু গুলির শব্দ শুনে তার জ্ঞান ফিরে আসে। সে তার জীবন বাঁচাতে জঙ্গলের ভেতরে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে তার পায়ে একটা গুলি লাগে এবং সে কোনো রকম সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়। এরপর রাতে সে আগুন জ্বালায় আর তার জামা কাপড়গুলো শুকিয়ে নেয়। পরদিন সকালে আবার হাঁটতে শুরু করে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাদের বেস ক্যাম্পে পৌঁছতে হবে। এবং পথে কিছু গাছের চারা দেখে খেতে শুরু করে, কারণ কাল থেকে সে কিছুই খায়নি। এরপর রাত হলে আবারও আগুন জ্বালায় এবং সেখানে বিশ্রাম নেয়, কিন্তু কিছু নেকড়ে বাঘ তার উপর আক্রমণ করে। তখন তার কাছে থাকা বন্দুক দিয়ে তাদেরকে তাড়িয়ে দেয়, কিন্তু নেকড়ে আর জার্মানদের ভয়ে সারা রাত ঘুমাতে পারে না। পরদিন সকালে সে আবারও চলতে শুরু করে, কিন্তু সেই নেকড়েগুলো তার পিছু এখনো ছাড়েনি। কিন্তু নিকোলাই তার জীবন বাঁচানোর জন্য ছুটতে থাকে, কিন্তু তার পায়ে গুলি লাগার কারণে বেশি ছুটতে পারে না এবং ছুটতে ছুটতে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে কিছুটা দূরে তার সামনে জার্মানি বেস ক্যাম্প আর পেছনে নেকড়ের দল। নিকোলাইয়ের আর কিছু করার থাকে না, কিন্তু তার ভাগ্য ভালো থাকার কারণে সেই সময় উপর থেকে রাশিয়ান বিমান জার্মান বেস ক্যাম্পের উপর হামলা করে এবং উপর থেকে বোমা ফেলে বিস্ফোরণ করে এবং সেই বোমা শব্দে নেকড়েগুলো সেখান থেকে পালিয়ে যায় আর সে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর এখানে বিশ্রাম নেয়। ওদিকে জার্মানিরা নিকোলাইকে এখনো খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তার অলগার কথা মনে পড়ে যায় যে সে তাকে কথা দিয়েছিল তাকে বিয়ে করবে। এই কথা ভেবে সে তার মনকে শক্ত করে এবং তার খিদে পাওয়ার কারণে বরফে জমে থাকা একটা কাঁচা মাছ তুলে খেতে শুরু করে। এরপর রাত হলে সে আগুন জ্বালায়, নইলে ঠান্ডার কারণে জমে গিয়ে সে মারা যাবে এবং সে তার পায়ের ক্ষতটা দেখে সেটা ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, পরদিন সকালে সে আবারও চলতে শুরু করে। তখন হঠাৎ করে তার দিকে একদল নেকড়ে আসে আর নিকোলাই কোনো রকম পালিয়ে যাবার চেষ্টা করে আর তার পায়ের ক্ষতের কারণে ঠিকমতো হাঁটতে পারছিল না এবং কিছুটা পথ যাবার পরে সে একটা গর্তে পড়ে যায় এবং তার হাতে একটা ভাঙা গাছের ডাল ঢুকে যায়, কিন্তু নেকড়ে তার কাছে পৌঁছতে পারে না এবং সে কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত হয় আর সেখানে আগুন জ্বালায়, কারণ তার ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়ে গিয়েছিল। কিন্তু ইতিমধ্যে একটা নেকড়ে তার উপর আক্রমণ করে। সে নিজেকে বাঁচানোর জন্য সেই গাছের ভাঙা ডাল তার পেটে ঢুকিয়ে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখি একজন স্থানীয় লোক
ঘোড়ার গাড়িতে করে কিছু জানোয়ার নিয়ে যাচ্ছে। আর এখানে আমরা নিকোলাইকে দেখতে পাই, অর্থাৎ সেই লোকটি নিকোলাইকে সেই গর্ত থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। কিন্তু জার্মানি সেনারা তাকে প্রশ্ন করতে শুরু করে। কিছুক্ষণ কথা বলার পর তাকে ছেড়ে দেয় এবং লোকটি নিকোলাইকে তার বাড়িতে নিয়ে আসে এবং একটি গুপ্ত ঘরে লুকিয়ে রাখে আর চিকিৎসা শুরু করে এবং তাকে কিছু খেতে দেয়। কিন্তু রাতে জার্মান সেনারা আবার আসে, কারণ তাদের কাছে থাকা অস্ত্রে কিছু সমস্যা হয়, তাই তারা সেটাকে ঠিক করতে আসে। কারণ ওই লোকটা ছিল একজন কামার। আর সেই সময় জার্মান সেনাদের সন্দেহ হয় এবং তারা পুরো বাড়িটা তল্লাশি করে, কিন্তু কিছু না পাবার কারণে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু জার্মান সেনাদের মনে সন্দেহ থেকে যায় যে কেউ না কেউ এখানে লুকিয়ে আছে। ওদিকে লোকটা বুঝে যায় যে জার্মান সেনারা আবার ফিরে আসবে, তাই সে তার 2 ছেলেকে নিকোলাইকে সঙ্গে নিয়ে রাশিয়ান বেস ক্যাম্পের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। ইতিমধ্যে জার্মানরাও আরো সেনা নিয়ে সেখানে হাজির হয় এবং সেই গুপ্ত ঘরটিও খুঁজে পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তখন জার্মান সৈনিকরা ওই কামারের পরিবার সহ পুরো বাড়িতে আগুন ধরিয়ে তাকে হত্যা করে, কারণ সে তাদের শত্রুকে সমর্থন করেছিল এবং একজন মানুষকে বাঁচানোর জন্য তাদের এত বড় মূল্য দিতে হলো। যে পরদিন সকাল হওয়ার সাথে সাথেই তাদের খুঁজে বের করার জন্য জার্মান সৈন্যরা বেরিয়ে পড়ে। ওদিকে আমরা দেখি সেই 2 ছেলে নিকোলাইকে একটা কাঠের পাটার উপরে শুইয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু বরফের উপর তাদের পায়ের ছাপ পড়ছিল। আর জার্মান সেনারা সেই ছাপ অনুসরণ করতে শুরু করে এবং হঠাৎ করে বরফের ঝড় বইতে শুরু হয়, যার কারণে সেই পায়ের ছাপগুলো মুছে যেতে থাকে এবং তাদের খুঁজে পেতে সেনাদের বেশ সমস্যা হচ্ছিল। কিন্তু নিকোলাইয়ের সেই সঙ্গীদের এই সম্পর্কে কোনো ধারণা ছিল না যে জার্মান সেনারা তাদের পেছনে এখনো পড়ে আছে। অন্যদিকে তাদের ঝড়ের কারণে পথে গিয়ে যেতে বেশ সমস্যা হয়। তারপর তারা সিদ্ধান্ত নেয় নিকোলাইকে রেখে সামনের রাস্তা থেকে ফিরে আসবে, কিন্তু তাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল, কারণ জার্মান সেনারা তাদের থেকে খুব বেশি দূরে নয় এবং এখানে তারা নিকোলাইকে শুইয়ে রেখে সামনের রাস্তা পরীক্ষা করতে চায়। আর ঠিক তখনই একজন সেনা তার কাছে চলে আসে এবং তাকে পরীক্ষা করে সে জীবিত না মৃত। তখন নিকোলাই বন্দুক দিয়ে তাকে হত্যা করে, কিন্তু বন্দুকের শব্দ শুনে ছেলে দুটি তার কাছে ছুটে আসে এবং সেই সেনাকে মৃত দেখে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়, কারণ তার জন্য তাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। তাই একটা ছেলে তাকে ছেড়ে চলে যায় এবং অন্যজন নিকোলাইকে নিয়ে তখনও এগিয়ে যেতে থাকে। কিন্তু সেখানকার প্রথম ছেলেটিকে জার্মান সেনারা দেখে নেয় এবং তার সাথে কি হবে এটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। অন্য ছেলেটা ধীরে ধীরে তার গন্তব্যের কাছে চলে আসে, আর এটা হলো রাশিয়ান বেস ক্যাম্প। সে তাকে সেখানে পৌঁছে দেওয়ার পর ছেলেটি ফিরে আসছিল, আর ঠিক তখনই জার্মানরা তাকে গুলি করে হত্যা করে। কিন্তু একজনকে বাঁচানোর জন্য তার পুরো পরিবার জীবন বিসর্জন দিল। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা নিকোলাইকে হাসপাতালে দেখতে পাই। এখান থেকে তার জীবন নতুন করে শুরু করতে হবে, কারণ তার পায়ের ক্ষতের কারণে 2টো পা কেটে বাদ দিতে হয়েছিল। সে কখনো ভাবেনি যে তার এমন অবস্থা হবে, কিন্তু কি বা করার আছে, এটাই বাস্তব, তাকে মেনে নিতে হবে। ইতিমধ্যে নিকোলাই চিঠি লেখার চেষ্টা করে, কিন্তু তার মনে প্রশ্ন জাগে সে কিভাবে অলগার মুখোমুখি হবে, তাই সে চিঠি পাঠায় না। অন্যদিকে অলগা তাকে চিঠি পাঠায়, কিন্তু নিকোলাই তার চিঠির উত্তর দেয় না। এরপর শীতকাল চলে গিয়ে গ্রীষ্মকাল চলে আসে এবং একটা সময় তাদের হাসপাতালের বাইরে ফাংশন হয়, যেখানে সমস্ত গায়কের নাম ধরে ডাকা হয়। আর এখানে অলগার নাম শুনে সে নিজেকে ধরে রাখতে পারে না। সে উঠে প্রথমে তার নকল পা পড়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না, কারণ তার অভ্যাস নেই এবং তাকে সাহায্য করার জন্য এখানে কেউ ছিল না, কারণ সবাই নিচে ফাংশন দেখতে ব্যস্ত। তাই সে নিজেকে টানতে টানতে জানালার কাছে আসে, আর এতদিন পর সে দূর থেকে অলগাকে দেখে, কিন্তু সে তাকে ডাকে না এবং সে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর নিকোলাই কৃত্রিম পা দিয়ে হাঁটার চেষ্টা করে, আর তার 1 বছরের বেশি সময় এখানে কেটে যায়, আর তার চিকিৎসা শেষ হয়ে গেছে এবং সে সুস্থ হয়ে উঠেছে। একদিন সে একটা পার্কে যায়, যেখানে তার চোখ পড়ে অলগার উপর এবং অলগা তাকে দেখতে পায়, কিন্তু সে খুব রেগে যায়, কারণ নিকোলাই তার চিঠির উত্তর একটাও দেয়নি। অলগার মনে হয় নিকোলাই তার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, তাই সে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু পথে যাবার সময় 2টো ডাক্তারের মধ্যে নিকোলাই সম্পর্কে কথা বলতে শোনে। এখানে নিকোলাইয়ের করুণ কাহিনী শুনে অলগা সব বুঝতে পারে এবং সে তাকে ক্ষমা করে দেয় আর ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। অবশেষে নিকোলাই তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পায়, কিন্তু এখনো তার প্রতিশোধ নিতে বাকি ছিল। যারা তার এই জীবনের জন্য দায়ী তাদের উপর প্রতিশোধ না নিয়ে চুপ করে বসে থাকতে পারবে না, তার কাজ সম্পূর্ণ করতে হবে। এবং সে তার সিনিয়রের কাছে যায়, বিমান ওড়ানোর অনুমতি চায়, কিন্তু তার সিনিয়র তাকে অনুমতি দেয় না, কারণ
কারণ তার দুটো পা নেই। কিন্তু তার এই সাহস দেখে তার সিনিয়র অবশেষে রাজি হয়ে যায়। এরপর তাকে একটি সেতুকে ওড়ানোর মিশন দেওয়া হয়, কিন্তু এরই মাঝে সে একটি জার্মান বিমানের মুখোমুখি হয়। কিন্তু সে ভয় না পেয়ে তার সঙ্গে যুদ্ধ করে এবং এখানে নিকোলাইয়ের সঙ্গী বলে, আমাদের গুলি শেষ হয়ে গেছে, আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু নিকোলাইয়ের মনে অন্য কিছু চলছিল, তাই বিমানটাকে অনেক নিচে নামিয়ে আনে এবং একটা ব্রিজের খুব কাছে আসে এবং তার বিমান থেকে স্মোক অন করে দেয়, যার কারণে জার্মান বিমানটা কিছু দেখতে পায় না এবং সে সোজা গিয়ে সেই ব্রিজে ধাক্কা মারে। আর এইভাবে সে তার মিশন সম্পূর্ণ করে। নিকোলাই তার বেস ক্যাম্পে ফিরে আসে। সে বিমান থেকে নামার সময় সে টলতে শুরু করে এবং বারবার পড়ে যায়। ওখানে থাকা সেনারা মনে করে নিকোলাই হয়তো মদ খেয়েছে, কিন্তু তার সঙ্গী সবাইকে বলে যে আগের যুদ্ধে নিকোলাই দুটো পা হারিয়েছে, কিন্তু তবুও সে দেশের সেবা করে যাচ্ছে। এই কথা শুনে সব সৈন্যরা তাকে সেলুট করে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্ট করে বলুন, আর ভালো লাগলে লাইক করে দিন।